ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সালাম ইউতিম্মা ইমাম ওয়া তাম্মা মান খালফাহু। আজকের বক্তব্যের বিষয় হলো, যদি ইমাম সালাত সম্পূর্ণভাবে আদায় না করেন আর মুক্তাদিগণ তা সম্পূর্ণভাবে আদায় করেন, সে সম্পর্কে আমি হাদিসটি তুলে ধরছি। সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব ১৪ অধ্যায় ৫৫ হাদিস নম্বর ৬৯৪। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يصلون لكم فإن أصابوا فلكم وإن أخطأوا فلكم وعليهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তোমাদের ইমাম, যদি তারা সঠিকভাবে তা আদায় করে, সালাত আদায় করে, তাহলে তার সওয়াব তোমরা পাবে। আর যদি তারা ভুল করে, তাহলে তোমাদের জন্য সওয়াব রয়েছে, আর ভুল ত্রুটির দায়িত্ব তাদের ইমামের উপর বর্তাবে। যে ইমামতি করবে তার বিষয়টা কঠিন বিষয়। তার যদি কোনো বিষয়ে ভুল হয়, তাহলে গুনাহ তার উপর বর্তাবে এবং তার সালাতের ত্রুটি হবে। কিন্তু মুক্তাদির সালাত এবং সওয়াব, এতে কোনো ত্রুটি বা কোনো বিঘ্ন হবে না। হাদিস নম্বর সহিহ বুখারীর প্রথম খণ্ড ৬৯৪। তাহলে ইমামতি করতে পারবে যে কোনো ব্যক্তি, এতে কোনো সমস্যা নেই। যে ইসলাম সম্পর্কে বুঝে সে ইমামতি করতে পারবে। সে চাই জানার লোক হোক, জানার লাইনের লোক হোক, চাই সে মাদ্রাসার ছাত্র হোক, তাতে কোনো সমস্যা নাই। যদি সে সাহস পায়, ইসলাম সম্পর্কে বুঝে, তাহলে সে ইমামতি করতে পারবে। কিন্তু যদি তার সালাতে কোনো ভুল ত্রুটি হয়, পাপটা তার উপরে বর্তাবে, এতে মুক্তাদির কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আমরা সমাজে যাদেরকে ইমাম হিসাবে নিযুক্ত দিয়ে থাকি, সেটি একটি সমস্যা হচ্ছে হাদিস পরিপন্থী যে বিষয়গুলো, হাদিসের যেগুলো বিষয় সবচেয়ে বেশি উৎসাহ করেছে, সে বেদাত মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে, সে ওহীর অনুসরণ ব্যক্তি হতে হবে। এরকম ব্যক্তিকে ইমামতি দেয়া গ্রহণযোগ্য, ইসলামের সমর্থন করে। এবং সে জ্ঞানবান ব্যক্তি হতে হবে। জ্ঞানবান বলতে এখানে বোঝানো হচ্ছে সে কোরআন সুন্নাহ সম্পর্কে যেন একটি জ্ঞান রাখেন। এখানে কোনো সার্টিফিকেটের কোনো বিষয় নেই যে সে হাফেজ হতে হবে, এটি কোনো বাধ্যতামূলক নয়। কারণ সে বাধ্যতামূলক নয় যে এই দলিলটা নিবে। সহিহ বুখারীর পর্ব 10 অধ্যায় 54, সহিহ বুখারী হাদিস নম্বর 692, সহিহ বুখারী হাদিস নম্বর 693। এই হাদিসগুলো দলিল প্রমাণ বহন করে যে তার হাফেজ হওয়া কোনো জরুরি নয়। সে এই তিনটি কাজ থেকে মুক্ত হতে হবে। এক, বেদাত মুক্ত হবে, এক, শিরক মুক্ত হতে হবে, সে জ্ঞানবান হতে হবে, তাহলে সে ইমামতি করতে পারবে। এর জন্য তার কোনো সার্টিফিকেট কোনো প্রয়োজন না। সে জেনারেল লাইনের লোক হলেও চলবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একজন হাফেজকে দিলেন, সে বেদাতের সাথে জড়িত, সে ইসলাম মানে না, বোঝে না, এরকম হাফেজের কোনো প্রয়োজন নেই। এরকম হাফেজ জাহান্নামে যাবে।